100 বার সূরা ইখলাস পাঠ করলে যেই 5টি উপকার পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরা ইখলাসের মধ্যে অনেক ফজিলত রয়েছে। কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পাঠ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো কোরআন শরীফ পাঠ করার সওয়াব দান করবেন। সূরা ইখলাস পাঠ করার মাধ্যমে জান্নাতে ঘর নির্মাণ করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন। যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। একটা ঘটনা বলি তাহলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে একটা বাহিনীর আমির নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করেন। তিনি তাদের ইমামতি করতেন। তিনি যখন নামাজ আদায় করতেন তখন প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করতেন। সকল সাহাবীরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তখন তারা নবীজির কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আমির নিযুক্ত করেছেন সে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডেকে আনার জন্য নির্দেশ দিলেন। সাহাবীকে ডেকে আনা হলো। সাহাবীকে জিজ্ঞেস করা হলো, ও আমার সাহাবী, তুমি কেন প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করো? সেই সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, এই কারণে প্রত্যেক রাকাতের মধ্যে আমি সূরা ইখলাস পাঠ করি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলেই শোনো, আমার এই সাহাবী সূরা ইখলাসকে ভালোবাসে, যার বিনিময়ে আল্লাহ তাআলা আমার এই সাহাবীকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনি যখন সূরা ইখলাসকে ভালোবাসবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এখন কেউ যদি সূরা ইখলাস 100 বার পাঠ করে তাহলে সে কি উপকার পাবে? কেউ যদি সূরা ইখলাস 100 বার পাঠ করে সে 5টি উপকার পাবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে 10টি বাড়ি বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তার নাম নেককার লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অসুস্থতা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা তার সন্তান সন্ততি ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন। এমনকি আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে তাকে জান্নাত দান করবেন।